আসাদুদ্দিন ওয়াইসি আগামী 2027 10, 11, 12, 13 4 দিন হইব ইন্টারন্যাশনাল ইজতেমা শান্তি মহাসম্মেলন। ওই সময় আসাদুদ্দিন ওয়াইসি বাবাজি আইবা। এবার দাওয়াত আগামী ইজতেমার ভূমিকা হইল যেই হুইনচইন আসাদুদ্দিন ওয়াইসি লামি যেটা কংগ্রেসি গুণ পাগল হয়ে গেছে জননী হালত। আমার আয়া ভাও ধরা শুরু, ইয়া আল্লাহ আমরা তো শেষ। তো যাই হোক, আমি বলছি বাদ দিলাম তোমরার লাগে। আগামী বছর তার ইলেকশন ফিলেকশন নাই। তো আসাদুদ্দিন ওয়াইসি আনার অর্থ হইল হসপিটাল টসপিটাল ইটাতে করা লাগব। এবং জানা তাইলে না জানিলাও পৃথিবীর যত সংসদ আসন সবচেয়ে টপ সংসদ হইল আসাদুদ্দিন ওয়াইসি। আমার মতন লগে মিলক না, এটা হইল বেলেগ কথা। ইংরেজি কইলে ফানির মতো হয় বিচারায় জুড়ে সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনারা আমার বেমারর লাগে দোয়া। 2টা জায়গা রিং ঢুকায় হার্টর 2টা অপারেশন হয়েছে, কিডনির ফাতর 18 mm। আমারে হুদ্দাও দাওয়াত দেওয়া হয়, বালা বালা ওয়াই যখন আসুন আমারে আনি একটা। এরপরে গড়ে তো বুড়া মানুষ। তো আমি ডাক্তরের নিষেধ হইল লম্বা চওড়া বয়ান রাখা, মুখতসর ইসলাহি বয়ান হইব। কোরআন হাদিসটা কি আপনারা দিলর খান্তি হুনার চেষ্টা করবা আর আমল করার নিয়তে হুনবা আর আমল করার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة سبحان الله। 21তম সিফারার মধ্যে বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষেরা তোমরা কি তাকাও না, লক্ষ্য করো না? ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض। আকাশসমূহে যা কিছু বস্তু রাজি রয়েছে আর জমিনে যা কিছু বস্তু রাজি রয়েছে সবটি তোমাদের জন্য বেঘার করে দিয়েছেন, মুসখ্খর করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অধীন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অংশতে বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতুন ওয়া বাতিনা। আকাশসমূহের জাহিরি নিয়ামত, আকাশসমূহের বাতিন নিয়ামত, আকাশসমূহের প্রকাশ্য নিয়ামত, অপ্রকাশ্য নিয়ামত, জমিনের প্রকাশ্য নিয়ামত, জমিনের অপ্রকাশ্য নিয়ামত, সবটি তোমাদের জন্য বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে আমরা এই দুনিয়াতে সেটা পাবো না। এই দুনিয়া হলো দারুল আমাল, এই দুনিয়া হলো আমলের জায়গা। সামান্য সময় 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, খুব কম মানুষ 86, 87, 90, 95। এরপরে কারাহা, আমরা চাই আর না চাই দুনিয়া ছাড়িয়া আমাদেরকে যাওয়া লাগবে। আমার বাবাজি, দুনিয়ার বড় বড় সুপার পাওয়ার কওমে আদ, কওমে সামুদ, বলিষ্ঠ ভান মানুষ, সুপার পাওয়ার হাম্বুরাবিদ থেকে নিয়ে জুলিয়াস সিজার পর্যন্ত
বুখতে নসর থেকে নিয়ে ফিরআউন নমরুদ পর্যন্ত, নেপোলিয়ন বোনাপার্ট থেকে নিয়ে হিটলার পর্যন্ত, মুসলিনি পর্যন্ত কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। 50 বছর বয়স যখন আমাদের হবে, হাতে জবাব দিবে, পায়ে জবাব দিবে, চোখে জবাব দিবে, দিমাগে জবাব দিবে, স্মৃতি শক্তি জবাব দিবে। আমার নিজের কথা আমি বলছি, 66 বছর বয়স আমার হয়ে গেছে। রাস্তা দিয়ে আইতে আমি হেরান হয়ে গেছি। একটা জায়গাতে আমি রেস্টের জন্য আইছি, 4 বার একটা টেলিফোন আমি ধরব, টেলিফোন ধরব, নাম ইয়াদ আসে, এরপরে ভুলে যায়, এরপরে আবার স্মরণে আসে, আবার ধরি, আবার ধরতে চাই, আবার ভুলে যায়। রাস্তাতে আমার নিজের কথাটাই আমি বলছি, 4 বার টেলিফোন কাকে করব ভুলে গেছি। স্মরণে জবাব দিব, সমস্ত বডিয়ে জবাব দিব। আমরা চাই আর না চাই, আমাদের চাওয়া না চাওয়ার তোয়াক্কা আল্লাহ নন। টাইম আসবে আমরা চলে যাব। আমার এই সপ্তাহে 3 জন মানুষ, আমার চাচা শ্বশুর মুরব্বী মানুষ, 95 বছর বয়স, দুনিয়া ছাড়িয়া চলে গেলেন। পানি ছোট ভাই 72 বছর বড় ছোট মানুষ, 72 বছর বয়সের মানুষ একদিন পরে চলে গেছেন। আমরা যাব, আমরা দুনিয়া ছাড়িয়া যখন যাব, আপনারা আমরা, কিন্তু প্রকৃত মুসলমান মুমিন মানুষ এই দুনিয়ার জীবনটাকে আসলে জীবন বুঝে না। দুনিয়া হলো মহাকালীন জীবনের মুকদ্দিমা, সেটা আরবি শব্দ। দুনিয়া হলো মহাকালীন জীবনের মুকদ্দিমা, বাংলা হলো ভূমিকা। কবর হলো আরামের জায়গা। লক্ষ কোটি কোটি বছর সম্ভবত আমরা কবরে থাকা লাগবে, কিচ্ছু টের পাব না। কবর হলো আরামের জায়গা, হাসরের দিবস হলো বিচারের জায়গা, আর জান্নাত হলো আরামের জায়গা, আনন্দের জায়গা। জান্নাত হলো আনন্দের জায়গা, উৎসবের জায়গা। জান্নাত হলো বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এবং কোরআন শরীফ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, কোরআন শরীফের দর্শন, কোরআন শরীফের নজরিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসগুলা মানব জীবনের শুরু এবং শেষ সম্পর্কে সুবিন্যস্ত, সুবিস্তারিতভাবে বর্ণনা করেছে। পৃথিবীর অন্যান্য কোন ধর্মের মধ্যে এইভাবে বিস্তারিত বর্ণনা পাবেন না। আমার জনসাধারণ মুসলমান জামাত, এই দুনিয়া সবে মাত্র আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকাশ সমূহ জমিন তোমাদের জন্য মুসখর করে দেওয়া হয়েছে। এই বিশ্ব কায়নাত মুসখর করে দেওয়া হয়েছে। মুসখর শব্দ হলো আরবি শব্দ, তার বঙ্গানুবাদ হলো অধীন করে দেওয়া হয়েছে। যাকে মুসখর করে দেওয়া হয় তাকে ব্যবহার করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 বছর 60 বছরের জীবনে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা যখন জান্নাতে যাব, একজন আদনা জান্নাতি দুনিয়ার 10 দুনিয়ার রাজত্ব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আদনা জান্নাতি 72 জন হুর পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজা? খুশি না বেজা? এটা মুস্কি আসি দেন।
তো মানব জীবনের শুরু আরম্ভ হয়ে গেল পৃথিবী। এক একজন আদনা জান্নাতি পৃথিবীর 10 পৃথিবী তাদের হাসিল হয়ে যাবে। সেটাই হলো আসল জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি জীবন পাওয়ার জন্য বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের বায়া দিয়ে আমাদেরকে মহাজীবনের দিকে ধাবিত করেছেন। মানুষের আসলে কোনো মৃত্যু হয় না, জাগার অবস্থান হয়, যার কারণে আমরা মারা গেলে অমুক ইন্তেকাল করেছেন, জাগার পরিবর্তন হয়েছে, অবস্থানের পরিবর্তন। দলের জীবন একটা অবস্থান, কবরের জীবন একটা অবস্থান, হাসরের জীবন একটা অবস্থান, জান্নাতের জীবন চূড়ান্ত অবস্থান, আল্লাহর দিদারের জীবনটা হলো মানুষ সত্তার পূর্ণ বিকাশের পর্যায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি আদনা জান্নাতি মানুষ কথাকে টানে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আদনা জান্নাতীকে বলবেন, যা জান্নাতে যা। সে ভাববে আমি তো জান্নাত পানেওয়ালা যোগ্য মানুষ নাই, ফিরিয়া চাইব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা জান্নাতে যা। 3 বার পিছন দিকে চাইবে, একবার সম্মুখের দিকে চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, এই জান্নাতি বেটার হোর না হোরের খাদিমা জান্নাতি বেটাকে ইস্তেকবাল করার জন্য আসিয়া গেছেন। জান্নাতি বেটা হুরের খাদিমার খুবসুরতি দেখার পর সে টিকে থাকতে পারবে না, বেহুশিপনা তারি হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাবে। জান্নাতের হুরের খাদিমা বলবেন, আপনি ভুল করবেন না, আমি আপনার হুর নয়, আমি তো আল্লাহ না, আপনার হুর না, আমি আপনার জান্নাতের হুরের খাদিমা। জান্নাতের হুরের খাদিমার খুবসুরতি এত বেশি দেখার পরে জান্নাতি বেটা টিকে থাকতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জায়গার মধ্যে বেহুশ হইয়া 20,000 বছর অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 20,000 বছর পরে হুশ হওয়ার পরে আবার দৌড়াবে। দৌড়ে আল্লাহ বলেন, যা জান্নাতের দরওয়াজার চৌকাটের নিকটে যাবে। জান্নাতের তার হুরে ইস্তেকবাল করবেন। হুরের খুবসুরতি দেখার পরে আবার টিকতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জান্নাতের একজন হুর যদি খানি আঙ্গুলের আগা পরিমাণ বাইর করেন, বুড়া বেটা মুরব্বী বেটা জানিয়া নাও, জন্নত ফাইতে সামলা হ্যাঁ ফাইতাম ছাই হ সবে জন্নত সাওনিলা সাওনা, হাত উঠাও, আল্লাহর দিদার সাওনিলা সাওনা সবে ছাই। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জান্নাতের হুরে খালি আঙ্গুলের আগা পরিমাণ যদি পৃথিবীর মধ্যে বাইরে করিয়া দেন, সূর্যের আলো বুঝা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুব সমাজ, মুসলমান সমাজ হিসাব লাগায় দেখো, কত সুন্দর জান্নাতি বেটা টিকে থাকতে পারবে না, আবার বেহুশি পনা তারি হয়ে যাওয়ার সম্ভাবনাময় হয়ে যাবে। জান্নাতের হুর বলবেন, আপনি প্রথমেই ভুল করেছেন, দ্বিতীয় পর্যায়ে আপনি আবার ভুল করতেছেন, আমি আল্লাহ না, আপনার জান্নাতের হুর আপনার বিবে আমি, কিন্তু বেটা মানবে না। বেটার এত আসর হয়ে যাবে, প্রভাবিত হয়ে যাবে, জান্নাতের দরওয়াজার চৌকাটে আরো 20,000 বছর বেহুশ অবস্থান করবে। 40,000 বছর, আরো 20,000 বছর পরে জান্নাতি বেটার হুশ আসবে। হুশ আসার পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
জিকির মারো আমি বুড়া মানুষ ফালি ফান করি লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতি মানুষের ডেইলি দুইবার জান্নাতের যেভাবে দিন হয়, ডেইলি দুইবার জান্নাতি মানুষের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, জান্নাতের মধ্যে লিকাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত হওয়ার উপরে ঈমান আনা সেটাও জরুরি। পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামা মাসলা পরিষ্কার, আহলুস সুন্নাহ ওয়াল জামা কোনো সংস্থা নয়, কেউ বানাইতে পারে, আমিও বানাইছি। আহলুস সুন্নাহ ওয়াল জামা পরিষদ আমার আছে। আমি যদিও জমিয়তুল উলামায়ে হিন্দর মানুষ, আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়ার জমিয়তর আসাম স্টেটর আমি সামান্য খাদিম বেটা, প্রধান উপদেষ্টা, কিন্তু আমরা আকীদাতান বিশ্বে 90% মুসলমান, 95% মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিতরে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো জান্নাতের মধ্যে আল্লাহর দিদার হবে, আল্লাহর দর্শন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার যখন হয়ে যাবে, দিদারে এলাহির জন্য যখন জান্নাতি মানুষ যাবে, আল্লাহর নূরের বৃষ্টি হবে, আনোয়ারাতে এলাহির জুহুর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনোয়ারাতে এলাহির জুহুর প্রকাশ হওয়ার পর, নূরের বৃষ্টি হওয়ার পর জান্নাতি পুরুষরা, জান্নাতি মানুষেরা আবার ঘুরিয়া জান্নাতের মধ্যে আসবে। এখন উল্টা লাইন চলবে। জান্নাতি পুরুষরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, জান্নাতের হররা জান্নাতি পুরুষদের সৌন্দর্য পনা দেখিয়া জান্নাতের হররা টিকে থাকতে পারবে না, আবার তারা 20,000 বছর বেহুশ হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা তো মনে করি দুনিয়াদার মানুষ, দুনিয়া পাইলাম, দুনিয়ার রাজত্ব আমরা পাইলাম, আসাম স্টেটের মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, পশ্চিমবঙ্গ স্টেটের মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, আসামের গভর্নর হয়ে গেলাম, পশ্চিমবঙ্গের গভর্নর হয়ে গেলাম, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার অমিলিয়া হয়ে গেলাম, রাষ্ট্রপতি হয়ে গেলাম, तमाम পৃথিবীর সুপার পাওয়ার হোক, আপনি চাও না চাও আপনি দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে। জোরে কও সুবহানাল্লাহ। এই মাসআলা দুনিয়া এবং আখিরাত সম্পর্কে স্পষ্ট পরিষ্কার ফিলোসফি দর্শন শুধু আল কোরআনুল আজিম এবং বিশ্ব নবীর বাণী হাদিস শরীফে বর্ণনা করতেছি। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তওরাত, ইনজিল, জবুর, আগর জমানার আসমানি, খাঁটি আসমানি কিতাবের মধ্যে ছিল, কিন্তু আল্লাহ সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট নয়। সনাতনী হিন্দু ধর্ম আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই। আমরা বিশ্ব মুসলমান, পৃথিবীর বর্তমানে মুসলমান কত কোটি জাননি? খোঁজেন দেখি জেনারেল শিক্ষিত মানুষ। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? না জানাতে গেলে 250 কোটি জুড়ে। সুবহানাল্লাহ। খুশি না ভেজা?
অতি সত্তর 2030 এবং 2040 অথবা 50 ইংরেজির ভিতরে পৃথিবীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমরা তো মনে করি শুধু দিনের জন্য আমি মনে করি আমার 3 নম্বর ছেলে আমার জন্য, আমার ছেলের জন্য আমি, আমার মেয়ের জন্য আমি আমার বাস্কতে টাকা রাখবো, পয়সা রাখবো, না না। প্রত্যেকটি মুমিন মুসলমান ইন্টারন্যাশনাল চিন্তাধারার মানুষ, প্রত্যেকটি মুমিন মুসলমান বিশ্বজনীন জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন মুসলমান তার নিজের জন্য চিন্তা করা লাগবে, তার আওলাদের জন্য চিন্তা করা লাগবে, তার আহল আয়ালের জন্য চিন্তা করা লাগবে, তার প্রতিবেশীর জন্য চিন্তা করা লাগবে, তার মুসলমান সমাজের জন্য চিন্তা করা লাগবে। শুধু মুসলমান সমাজ নয়, গায়ের মুসলমান তাম পৃথিবীর তার শক্তি অনুযায়ী প্রত্যেকটি মানুষের জন্য, মানুষের সঠিক রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য তার মুরাকাবা করা লাগবে, চিন্তা করা লাগবে। 4 নম্বর সেফারাত বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এটার মানা জানোনি? কুনতুম খায়রা উম্মাহ, মুসলমান সম্প্রদায়, তবে দেন তাম পৃথিবীর সবচেয়ে উত্তম সম্প্রদায়, উত্তম জাতি, সর্বোত্তম জনগোষ্ঠী। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তাম বিশ্ব মানুষের জন্য, তাম পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, তাম পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য, তাম পৃথিবীর মানুষ জাতিকে আল্লাহর রাস্তা দেখে দেওয়ার জন্য, তাম পৃথিবীর মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখা দেওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃজন করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জীবনের সবচেয়ে বড় মিশন হলো, তোমাদের জীবনের সবচেয়ে বড় কাজ হলো 2টা। প্রথম কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তাম মারুফাতের দিকে, তাম ভালো কাজের দিকে, তাম শুভ কর্মের দিকে মানুষদেরকে হিকমতের দ্বারা, মানুষদেরকে সুন্দর সুন্দর বচন দ্বারা, মানুষদেরকে যে ভাষা বুঝে সেই ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করতেছেন, বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার পরবর্তীকারের দিকে মানুষদেরকে ডাকো, বিল হিকমা, হিকমতের মাধ্যমে, মহাপ্রকৌশলের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর বচন ভাষা দ্বারা মানুষকে ডাকো, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মানুষের সাথে যদি মুনাকাশা হয়ে যায়, মুবাহাসা হয়ে যায়, সর্বোত্তম পর্যায়ে ভাবে তুমি মুবাহাসা, তুমি মুকাবালা,
তুমি মানুষদেরকে তুমি ব্যবহার করিয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করো বুড়া মানো আমি ফালি ফালো করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের জীবনের দুইটা মিশন, তা'মুরুনা বিল মা'রুফ, মানব জাতিকে तमाम ভালো কর্মের দিকে আহ্বান করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, तमाम যাবতীয় মামনুআত নিষিদ্ধ কার্যাবলী তাকিয়া অসৎ কার্যাবলী তাকি মানুষদেরকে বিরত রাখো। হাদিস শরীফের মধ্যে আসতেছে শক্তি থাকলে হাত দ্বারা, শক্তি না থাকে জবান দ্বারা, জবান দ্বারা পারো না, অন্তর দ্বারা খারাপ পাও। আজ হই আমাদের সমাজ ড্রাগস, হিরোইন, চরসিয়া বা সুদ ঘুষ বন্ধন ব্যবস্থাতে আমরা নিমজ্জিত। মুফাসসির কোরআন, মুফাসসিরিন কোরআনগণের কাছে আমার অনুরোধ, সমাজকে সংস্কার করার জন্য আমরা ওয়াইজিনদের প্রতি আমার অনুরোধ, আমরা পদক্ষেপ নেব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক বৃন্দর কাছে আমি বিনম্র অনুরোধ করব, যাবতীয় মাদক দ্রব্য, হিরোইন, চুরুসিয়া বা ড্রাগস, সুদ ঘুষ বন্ধন ব্যবস্থার থেকে আমাদের সমাজকে রক্ষা করার জন্য জায়গায় জায়গায় আমরা কমিটি বানাইতেছি। আপনারাও 250 জন দিয়ে একটা কমিটি বানাবেন। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, হিন্দু প্রধান দেশ, 109 কোটি হিন্দু, 30 অথবা 35 কোটি আমরা মুসলমান। আমরা এখানে বেশি পারবো না, কিন্তু মেহনত করলে কিছুটা তো পারবো। আমরা সর্বোত্তম জাতির যে চিহ্ন, পরিচয়, আলামত, সেটা তো আমরা বর্তমানে হারিয়া ফেলেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত ওয়াজের মজলিসের আয়োজন করবেন, তাফসীরের মজলিসের আয়োজন করবেন, জিকিরের মজলিসের আয়োজন করবেন। বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। ও ঈমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো। জিকরান কাসীরা, জিকরান দাইমা। কই আমরা জিকির তো করি না।